আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুকে পাবলিক পেজ খুলতে চান তারা খুব সহজেই পেজ খুলতে পারবেন। সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। লগ ইন করার পরে যারা মোবাইল থেকে খুলবেন তারা হচ্ছে ওই যে পিকচারটা আছে অ্যাকাউন্টের, সেই পিকচারের উপর চাপ দেওয়ার পরে আপনার পেজের অপশন আসবে। আমি যেহেতু কম্পিউটার থেকে যাচ্ছি সেই ক্ষেত্রে আমার পেজেস এই যে অপশনটা এখানে আছে, আমি পেজেসের উপর চাপ দিলাম। তারপরে বাম সাইডে ক্রিয়েট নিউ প্রোফাইল ওর পেজ, আপনি এখান থেকে ফেসবুক নতুন একটা অ্যাকাউন্টও করতে পারেন, আবার আপনি আপনার পেজও খুলতে পারেন। সেক্ষেত্রে আমি একটা নতুন যেহেতু পেজ খুলব, আমি ক্রিয়েট নিউ প্রোফাইল ওর পেজের উপর একটা প্রেস করলাম। এখানে দুইটা অপশন আসছে, নিউ প্রোফাইল ওর পেজ। যদি আপনি পার্সোনালি ফেসবুক ইউজ করেন সেক্ষেত্রে পার্সোনাল প্রোফাইল, আর যদি পেজ খুলতে চান, যেহেতু আমি পেজের কথা বলছি সেক্ষেত্রে পাবলিক পেজটাই সিলেক্ট করব। দেন নেক্সট করলাম। তারপরে গেট স্টার্টেড। এখন আপনি যে ধরনের পেজ খুলতে চান সেই ধরনের নাম আগে থেকেই এটা সিলেক্ট করে রাখবেন, সুন্দর একটা নাম। আপনার যে ক্যাটাগরির হয় না কেন সেটা আপনি আগে থেকেই ঠিক করে রাখবেন। তারপরে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। আমি যেহেতু এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি, একটা আমি নাম দিয়ে দিচ্ছি। একটা নাম আমি দিয়ে দিলাম। তারপরে আপনার ক্যাটাগরিটা, আপনি কোন ক্যাটাগরির পেজ খুলবেন সেটা আপনি এখানে চুজ করবেন। সেক্ষেত্রে আপনি একাধিক ক্যাটাগরিজ দিতে পারবেন। কেউ যদি এন্টারটেনমেন্ট করে সেক্ষেত্রে এন্টারটেনমেন্ট লিখবেন। কেউ আবার হেলথ অ্যান্ড বিউটি সেটাও করতে পারেন। কেউ আবার এডুকেশনাল কোনো কিছু যদি করতে চান সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আমি দিয়ে দিলাম হেলথ অ্যান্ড বিউটি। এই যে লেখার পরে যে হেলথ অ্যান্ড বিউটি চলে আসছে, আমি এটা সিলেক্ট করলাম। আমি আর তেমন কিছু লিখলাম না। আপনি আপনার প্রোডাক্ট যেগুলো নিয়ে আপনি কাজ করবেন তার বায়ো একটা লিখে দিবেন, সুন্দরভাবে ডিসক্রিপশন করে দেবেন ডিটেলসে। সেটা করলে আপনার যেহেতু পেজে থাকবে সবাই দেখতে পারবে, এটা আপনি এখানে লিখে দিতে পারেন। ইচ্ছা মতো আপনি আপনার মতো একটা লিখে দিলেন, আমি লিখলাম না। তারপরে হচ্ছে ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজে গেলাম, একটু সময় নেবে, লোডিং হচ্ছে। তারপরে আপনার যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটটা দিবেন। আমি ওয়েবসাইট দিচ্ছি না। আমি যেহেতু বাংলাদেশ থেকে খুলতে চাই, আমি বাংলাদেশের কোডটা সিলেক্ট করব। একটা নাম্বার দিয়ে দিবেন। এটা আমার নাম্বার, ইমেল অ্যাড্রেস, আমার ঠিকানা আগে থেকে সিলেক্ট ছিল, এগুলো আপনি লিখে দেবেন সুন্দর করে। আপনি যেখান থেকে খুলতে চান সেটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম। এই যে আওয়ার্সলি এটা সিলেক্ট করা দরকার নেই, কারণ এটা আপনি আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে এটা প্রয়োজন নাই। তারপরে আপনি নেক্সটে চাপ দেবেন। থ্যাঙ্কস। আপনি যে ধরনের পেজ খুলতে চাচ্ছেন অবশ্যই আপনার প্রফেশনাল একটা কভার লেটার হতে হবে, না কভার ফটো হতে হবে। আর যেই পিকচারটা লোগো হিসাবে থাকবে সেটা আপনি আগে থেকেই ক্যানভা দিয়ে বা অন্য কোনো সফটওয়্যার থেকে আপনি এটা লোগোটা ঠিক করে রাখবেন। যেই রিলেটেড পেজটা হবে অবশ্যই লোগোটা সেই ধরনের দিবেন, যেন আপনার লোগো দেখে মানুষ বুঝতে পারে যে আপনি আসলে কোন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছেন, সেটা যেন আপনার লোগোতেই ফুটে আসে। এটা অনেক বড় একটা বিষয়। এটা লোগো সিলেক্ট করাটা একটু চিন্তা ভাবনা করে করবেন। আমি যেহেতু আপনাকে দেখানোর জন্য করতেছি সেক্ষেত্রে আমার তেমন লোগো কোনো সিলেক্ট করা নাই, আমি একটা দিয়ে দিচ্ছি।
লোগোটা আপলোড করতেছি, একটু সময় নিচ্ছে। তারপরে একইভাবে কভার ফটোটাও দিয়ে দিচ্ছি। একটু সময় নিচ্ছে। এই যে আমার এটা চলে আসছে। অ্যাড অ্যাকশন বাটন আপনি এটা করতে পারেন। তারপরে নেক্সট করতেছি। আপনি আপনার ফেসবুকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেও পারেন, না নাও দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আবার দেখা গেলো অনেক সময় আপনাকে অনেকে বারবার ফোন করবে, ডিস্টার্ব করতে পারে, সেক্ষেত্রে আপনি মেসেজের অপশনটা রাখতে পারেন। এটা আমি স্কিপ করতেছি। এখন আপনি আপনার এই পেজ থেকে আপনি এই সাথে যদি আপনার যারা ফ্রেন্ড আছে তারাকে আপনি ইনভাইটেশন পাঠাতে পারেন। এই যে ইনভাইট ফ্রেন্ডস, আমি দুইটা দিলাম, দেন সেন্ড ইনভাইটেশন। তারপর নেক্সট করতেছি। এখন আপনার পেজটা, এই যে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, আপনারা প্রথম যেটা আছে এটাই রাখবেন। মার্কেটিং এটাও দিতে পারেন, দরকার না, আপাতত আপনারা প্রথমটাই রাখবেন। তারপরে ডান করতেছি। আমার অলমোস্ট ডান, পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আপনি আপনার মতো করে আরও সুন্দরভাবে প্রথমত খোলার পরে আপনি কাস্টমাইজ করে নেবেন, সব কিছু সাজিয়ে নেবেন। দেখেন আমার পেজটা হয়ে গেছে। তারপরে আপনি আবার নতুনভাবে সবগুলো চেঞ্জ করতে পারবেন, সেক্ষেত্রে চেঞ্জ করে ঠিকঠাক করতে পারবেন। অবশ্যই আপনার কভার লেটার এবং লোগোটা সুন্দর হতে হবে, এবং যে রিলেটেড আপনি পেজ করতে যাচ্ছেন সেটার সাথে সম্পৃক্ত থাকতে হবে। আপনার ডিসক্রিপশনগুলো ভালোভাবে দিতে হবে। থ্যাংক ইউ।